এমপি হবেন সেই রকম দোয়া করেছিলেন, এমপি হয়েছি। এটা তাহের হুজুরের ফজিলত ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উশাকে রাসূলের ফজিলত আল্লামা তাহের হুজুরের মাধ্যমে একটি আবেদন জানাতে চাই মহান সংসদে। আমি আল্লামা ফারুকী সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা শাহাদাত বরণ করেছে তাদের বিচার চাইব, তাদের খুনের বিচার এদেশে হবে না হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকেই হবে। আপনারা অচিরেই তার দর্শন করতে দেখতে পাবে। বাজার ভাঙচুর করেছিল তখন বজ্র নিনাদ কণ্ঠে রয়্যাল বেঙ্গলের টাইগারের মতো গর্জে উঠেছিলেন এই তাহির হুজুর। আমরা দেখেছি, আপনারা দেখেছিলেন। ধরে যাইও ওয়াজুন্ননে বনহালুন্ননে হানুন্ননে এন্দুলে তো এন্দু যাইব। এখানে দুলে এখানে দুই বাড়িবে, এখানে দুলে এখানে দুই বাড়ি। দিল কে কান সে সুননা হোগা, অন্তরের কর্ণ দিয়ে শুনতে হবে। কারণ এই জীবন জীবন নয়। এই জীবনে যেই জীবন আছে সেই জীবনের ধরে আমাদেরকে আমালে সোয়াল হারিয়ে যেতে হবে কবরে। আমার হুজুর যুগ শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ 5ই আগস্টের পর যখন দেশে নতুন ইসলামী ভাবধারার সৃষ্টি হয়েছিল, এখানে এই বাংলাদেশে কবর থেকে পীর কামেলদের তোলে যখন আগুন জ্বালিয়ে দিচ্ছিল, মাজার ভাঙচুর করেছিল, তখন বজ্র নিনাদ কণ্ঠে রয়্যাল বেঙ্গলের টাইগারের মতো গর্জে উঠেছিলেন এই তাহির হুজুর। আমরা দেখেছি, আপনারা দেখেছিলেন। সেই সুন্নি জনতাকে এক করার জন্য তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের একমাত্র নমিনেশন নিয়ে হককে বাতিলকে পরাজিত করে হককে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে পতাকাকে দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের আকাশে বাতাসে গৌরকে ফরজন করার জন্য তিনি আমাদের সামনে দাঁড়িয়েছিলেন। আজকে তাকে পেয়েছি, মুবারকবাদ, মারহাবা বলেন। গত বছর মগরিয়া কাটায় এইরকম একটি মিলাদে মাহফিলে আমাকে খুব দোয়া করে গিয়েছিলেন। এমপি হবেন সেই রকম দোয়া করেছিলেন, এমপি হয়েছি। এটা তাহের হুজুরের ফজিলত ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উশাকে রাসূলের ফজিলত। বহু ষড়যন্ত্র হয়েছিল নির্বাচনে, বহু কথা হয়েছিল, বহু নতুন ইসলামিয়াতের জয়গান গেয়েছিল, বেহেশত বেচেছিল, বিক্রি করেছিল। আমি আজকে আল্লামা তাহের হুজুরের মাধ্যমে একটি আবেদন জানাতে চাই। আমাকে দু একটা সুপারিশ করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে মহান সংসদে আমি আল্লামা ফারুকী সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা শাহাদাত বরণ করেছে তাদের বিচার চাইব, তাদের। কারণ কোনি যেই হোক আইন সবার জন্য সমান। খুনের বিচার এদেশে হবে না হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকেই হবে। আপনারা অচিরেই তার দর্শন করতে দেখতে পাবে।
আমার হুজুর ক্লান্ত হয়ে গেছে, তারপরও আমি ওনার এই ঘন্টা দেড় ঘন্টা আজকে ফাঁকি দিয়েছে মনে হয়েছে। 11টা হাসে ওয়াজ শুরু হয়েছে, 12:15 ওয়াজ শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আল্লাহ না হলো হবে দেখি দেবে। আমি কত কম বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম, বড় সদ গলা ভাঙি দাইছে কম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে যেই মাটিতে তুমি বসেছো আমরা বসেছি, এই মাটিতেই আমাদেরকে যেতে হবে। এই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, এই মাটিতে আবার যেতে হবে। এই মাটি থেকে আবার আমাদের উত্তোলিত করা হবে, উঠানো হবে কি জন্য? হিসাব কিতাবের জন্য। আমরা আমাদের জীবনে কি করছি না করছি সব কিছুর হিসাব দিতে হবে। সব কিছু বলেছেন আপনারা, না বলেছেন। শরাব খাবেন না বলেছেন, মদ খাবেন না বলেছেন, নামাজ পড়বেন বলেছেন, মা বাবার খেদমত করবেন বলেছেন, সব কিছু বলেছেন। সেটা মনে থাকবে। আগামীকাল থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত পঞ্চগড়া সালাতুল খামস নামাজ আদায় করবেন। হাত তুলে দেখান, নামাজ যারা পড়বে ইনশাআল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবন আছি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন থাকি, আমরা তো শাহের রাসূল মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ জান্নাত আমাদের কাছে ধরা দেবে, জাহান্নাম আমরা যাব না। এই আমরা আজকে দোয়া করব, আমরা মরণের সময় ওয়াজআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা কালমাইত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কিছু না খাতাম বিল খার করিয়ে রে এইবে ফুরিয়ে আল্লাহ যাতে দুনিয়া তো না কই আর কিছু না আল্লাহ 3বার বানাই দেন ইনশাআল্লাহ। ওনারা দোয়া করিবেন যাতে ইয়া বুট দিয়ে তারা তো বুট দিয়ে খালাস। বুটের দিন 30 দিন তাদের কষ্ট হয়েছে। আজকে 5 বছর আমার উপর যে বোঝা দিয়েছেন, যে ভার দিয়েছেন, সেই ভার যাতে আমি আপনাদের খেদমতে উচ্চার করতে পারি সেই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই বক্তব্য উপস্থাপন করার কারণে অনেক মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার কারণে আমার এমপি মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন করুন। শরীরটা যেন সুস্থ রাখে, আমিন করুন। আল্লাহ কবুল করুন, আমিন। একটু আজান দেওয়ার জন্য এই তো এটা নিয়ে তো এত চিন্তা করার কারণ নাই। আমি আজান দিব, কিন্তু নামাজ তো লাগবে। নামাজ লাগবে না? আমাদের এমপি মহোদয় নামাজ কথা বলছে না? ইনশাআল্লাহ আমরা সবাই নামাজটা পড়বো ইনশাআল্লাহ। হালু একটা মোহাম্মদ আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনারি দুলবালে মোর, মদিনারি দুলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর
নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী 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 নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, গোল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আসল কথা বলবো, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ইমান আসেনি, ইমান আসেনি। হাসান বিন সাবিত বলতেছেন, আমার যখন রোগ হয়, আমার যখন অসুস্থতা বাড়ে, আমার যখন সর্দি হয়, কাশি হয়, রোগ হয়, বেমার হয়, আমি দুনিয়ার কোনো ওষুধ সেবন করি না, দুনিয়ার কোনো মেডিসিন আমি সেবন করি না। আমি আমার মোহাব্বতে হুব্বে মুস্তাফার প্রেমে আমি যখন নাতে রাসূল সানায়ে মুস্তাফা আসমায়ে মুস্তাফা নাতে মুস্তাফা যখন পরিবেশন করি, আমি হাসান বসরি রোজ বিমার ভালো হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাবা জান, আপনারা যেভাবে একের পর এক গজল খালি বলতে শুরু করছেন, আমি কিন্তু যেতে পারবো না। আমি যে চালাকি করে ওয়াজটা যে শেষ করছিলাম, বাকি ওয়াজটা এমপি মহোদয় দিয়েও চালাইছিলাম, কিন্তু এরপরও এমপি সাহেবের যুগ সাজুসে নাতে রাসূলের প্রেম সাগর যখন বাসায় দিছেন, আমার ভালোই লাগছে। নাতে রাসূল শুনলে শান্তি লাগেনি বাবা? কার কার লাগে হাত তুলে নাকি লেগেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। সবাই বসে দোয়া করি, সবাই বসে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করুন, আমার জন্য দোয়া করুন।